হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি। সো এই ব্লগটা হচ্ছে নববর্ষের, মানে বুঝতেই পারছো আমি কতটা কুঁড়ে হয়ে গেছি। এখনও বলতে গেলে প্রায় 7-8টা ব্লগ তো রয়েইছে পোস্ট করার মতো। এখন এই ব্লগটা পোস্ট করার একটাই মানে যে নববর্ষের ব্লগ এর থেকে দেরি করে দিলে পাবলিক ধরে কেলাবে। তো যাই হোক, দিনটা আমার রোজকার মতোই কেটেছিল, এমন কিছুটাই স্পেশাল ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠেছি 7:30। উঠেই খেয়ে নিয়েছি 1 গ্লাস শরবত। এটা কিসের শরবত ছিল যেন, আই থিঙ্ক লেবু আর চিনি দিয়ে। আমার বেশ ভালো লাগে শরবত খেতে। তো যাই হোক, শরবত খেয়ে এসে দেখি সকালবেলা সব বম ফাটানো শেষ, আর কয়েকটাই পড়ে রয়েছে। বাট আমি ফাটাতে পারি না, সো আমি ফাটাবোই না একদম। দেন চলে এলাম একটু খাবার খেতে। আর আজকের মেনুতে দেখতেই পাচ্ছো, মানে পান্তা ভাত, পেঁয়াজ, শুকা ভাজা, লঙ্কা। যারা গ্রামে থাকে তারা বোঝে যে এই সব দিয়ে পান্তা ভাত খেতে কতটা আমেজ লাগে। রিয়েলি শরীরটা অনেক ঠান্ডা হয় আর বেশ ভালোও লাগে আমাদের। অনেকের ভালো লাগতেও পারে, না লাগতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। বাট আমার ভালো লাগে, এটাই আমার কাছে অনেক। দেন খাওয়া দাওয়া শেষ করে একটু সবার সাথে মিলে চলে এলাম আম মাখা বানাতে। বুঝতেই পারছো গরমের দিনে কাঁচা কাঁচা আমের মাখা কতটা ভাল লাগে। আর এই যে একে দেখো বাঁদরের মতো পোজ দিচ্ছে। তো যাই হোক, তারপর আমরা সবাই স্টার্ট করলাম মাখানো। কি কি দিয়েছে জানি না, বাট হলুদ গুঁড়োও দিয়েছে। যাই হোক, আমি এখন টেস্ট করে দেখলাম, মোটামুটি ভালোই খেতে হয়েছিল, বাট অতটা সুবিধের হয়নি। যাই হোক, আমার অবস্থা দেখে বুঝতেই পারছো যেন কত জন্ম খেতে পাইনি। আমার তো ভেবেই খুব রাগ হচ্ছে যে আমি দুপুরে তারপরে কি করেছি ভিডিওই বানাতে ভুলে গেছিলাম। তো একেবারে দুপুরের খাবার শেষ করেই এলাম। আজকের মেনুতে অনেক কিছুই ছিল দুপুরে, বাট চিকেন ছিল না। মোটামুটি মাছ হয়েছিল, মাছের টক হয়েছিল, মাছের ভাজা হয়েছিল, আরও কি কি হয়েছিল বাট আমার অতটা মনে পড়ছে না। তো পরে আমি মনে হলে কমেন্ট বক্সে দিয়ে দিব। অ্যান্ড এখন আমি একটু ঘুমিয়ে নিই। অ্যান্ড ভাই রে ভাই, ঘুম থেকে উঠে দেখি আমার শখের কাজুতে পিঁপড়ে বাসা বেঁধেছে। মানে গরমকাল এলেই যে কেন আমার বাড়িতে এত পিঁপড়ের উৎপাত আমি বুঝতেই পারি না। তো যাই হোক, আমি অনেক কষ্টে কাজুগুলো থেকে পিঁপড়েগুলোকে তাড়ালাম। অ্যান্ড দেন আবার কাজুগুলো এই বক্সের মধ্যে ভরে দিলাম। অ্যান্ড এর মাঝে আমি কিছু কাজু খেয়েও নিয়েছি। আমি না ঘুম থেকে উঠেই ফার্স্টে কাজুতে হাত দিয়ে দিয়েছিলাম আর খেয়েও নিয়েছিলাম দুটো, বার বুঝতে পারিনি যে পিঁপড়ে ছিল। দেন এখন আসারটা দেখো, এই যে আমার ঠোঁট আর ওই ঠোঁটের নিচের জায়গাটা একদম ফুলে গেছে। আর সন্ধ্যাবেলাটা না পুরোটাই ল্যাদ খেতে খেতে আর পুচুর সাথে দুষ্টুমি করতে করতেই কেটে গেল। আর এখানে দেখো কি বলছে, চটপটি মটমটি। তুমি একটা আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করবে। দেখো, তুমি জিজ্ঞাসা করো যে আটা, আটা। তুমি একটা চাটা। বাহ বাহ, ভালো শিখেছিস। আর কি জানিস? বলো ফুটি। ফুটি। তুমি একটা মুটি। ইস, আমি মোটি, সবাই বলে আমি পাতলি। কিছুক্ষণ পর বাইরে গিয়ে দেখি কাকু চলে এসছে, তার মানে নিয়ে এসছে ভুড়ি ভুড়ি ফুচকা। তো এখন আমরা সবাই মিলে করব ফুচকা পার্টি। আর আজকের ফুচকার দোকানদার ছিলাম আমি, তাই আমি সমস্ত ফুচকা আগে থেকে বের করে নিয়ে সব একেবারে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখন পালা হচ্ছে সার্ভ করার। এই যে দেখো, তোমরাও একটু খেয়ে নাও। And আমি বসছিলাম আলোর উল্টো দিকে, তাই আমার মুখটা একেবারেই ফ্যাকাশে দেখাচ্ছি। দেন আমি আর পুচকি চলে যাচ্ছি এখন চাল ধুতে। সবাই খাবে তো পুচকি, এদিকে ঘোর একটু। চল বাবারে, এটা তো চোখ জল জল করছে। পুকুরে এসছি না চাল ধুতে। ওরে বাবা, এই তো মাছগুলো ঢুকে যাচ্ছে মনে হয় জালের ভেতর। আরে না রে, হাঁড়ির ভিতরে কথা বলছি, হাঁড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। নববর্ষের দিনে ভিডিও শ্যুট করবো না, এটা তো হতেই পারে না। সেই জন্য আমি আর বোন একটু সেজে রিলস বানিয়ে নিয়েছিলাম। আর যাতে আমার একেবারে ঘাম টাম ভেসে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, গালে যেন কি একটা ঘষে নিয়েছে। দেন আমরা চলে গেলাম মেন মেনুতে, মানে আজকে ছিল চিকেন, সরি চিকেন মাটন দুটোই ছিল। আর এই যে রান্নাঘরে বসে আমার মুখের অবস্থা দেখো, মুখটা ইগনোর করে চলে এলাম মামা দাদুকে কষা মাংসটা দিতে। দেন আমি একদম খাওয়া দাওয়া শেষ করে এখানে চলে এসেছি ঘরের ভেতর। এখন একটু ঘরটা ভালো করে গুছিয়ে নেব, কারণ অবস্থা খুব খারাপ। তো ঘুমাতে তো হবে নাকি, সেটাও হবে না। তো তাই আমি আর পুচু এখন একটু ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি।
বেরিয়ে দেখি এখনো মা আর কাকিমার খাওয়া শেষ হয়নি, আর বেচারা পুচু এখানে ঘুমিয়ে পড়েছে সোফায় টিভি দেখতে দেখতে। দেন সামনে মিররে একটু নিজের ফটো তুলতে গিয়ে হঠাৎ করে মা এসে ব্যাগটা দিয়ে দিল। হঠাৎই মনে পড়ে গেল দাদু এনেছিল কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি। সো আমি এখন কোল্ড ড্রিঙ্কস খাবো বলে কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে নিলাম অ্যান্ড কোল্ড ড্রিঙ্কসটা খেয়েও নিলাম। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।